जा रहे हैं। এটা তো হাইয়েস্ট বডি অফ রেগা, ডিসিশন পলিসি বানানো হয়, রিভিউ করা হয়। আজকে অনেক সিদ্ধান্ত হয়েছে যে কাঁচা রাস্তাগুলি এইভাবে তাদের পাকা করা যায়, সৌরি করা যায়, ফিশারি কেমনে বানানো যায়, যে পুকুরগুলি আনইউজড হয়ে আছে শঙ্করবাবু সাজেশন দিয়েছেন খুব ভালো, সেটাকে কীভাবে রিইউনিট করা যায়, নতুনভাবে খনন করা যায়, সেটার জন্য নাবাদ থেকে লোন RIDF থেকে ডিসিশন হয়েছে। আর যে কাঁচা রাস্তাগুলি আছে সেটা প্রায়োরিটি করে শেষ করতে হবে, সময়সীমা মেনে প্রায়োরিটি করে শেষ করবো। কাঁচা রাস্তা যেমন আছে সেটা হয়েছে। আর কিছু হয়েছে ফুল প্লান্টেশন এবং সময় মতো যেমন চারাগুলি আসে, চারা সার্ভাইভেবিলিটি যেমন বাড়ে। এবং বিগত আমাদের দেখলাম চারা লাগালো 90%ই মরে যায়। স্যার এখন কি মানে এখন খরচটা আমাদেরকে PCCA তথ্য দিয়েছে, সার্ভাইভেবিলিটি তারা বেঁচে যায় না 85% রোড সাইড, ইট ইজ ভেরি গুড। আর যেখানে রেগার সমাধানের কথা হচ্ছে, রেগা হচ্ছে না, যদি আজকে রিভিউ দেখা গেল, আমরা আশা করি যে এক্সপোজিশন ব্লকগুলি যেন আছে 12টা পিছিয়ে পড়া ব্লকগুলো, সেখানে 100 দিনেরও বেশি আশা করি আমরা রেগা। এখন কি ড্রাগন ফ্রুটও লাগানো হবে? মিনিস্ট্রি ওটা করে দিয়েছে, স্যাংশন করে দিয়েছে ড্রাগন ফ্রুট লাগানোর জন্য। এবং পাইনাপেলও চেষ্টা করছি আমরা, সেটা প্রমোশন নিয়ে আসতে হয়, প্রমোশন নিয়ে আসার জন্য। আর রেগার এখন স্পেশাল ব্লকগুলি 12টা স্পেশাল ব্লক, গঙ্গানগর, সমাধি, স্যার ওয়েজ নিয়ে বিরোধীদের একটা অভিযোগ রয়েছে যে রেগার আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুসারে টাকা দেওয়া হচ্ছে না, কম 177 ছিল, 198 হয়েছে, 2005-এ পারছে তো না, রাতারাতি তো পারা যায় না। আমরা কেন্দ্র কাছে টেক আপ করেছি বেড়েছে, টেক আপ করছি আরও বাড়ানোর জন্য। চাই যে রেগা অফিস হোক, আমাদের প্রতিশ্রুতি যা দিয়েছে সেটার জন্য ধাপে ধাপে বাড়তে হবে। ওনার সময় কতটা যায় না কী করেছে, আমরা টেক আপ করেছি আমাদের সময় 177 to 198, 198 to 205 হয়েছে, ঠিক না? এই টাকায় তো নেই এরকম। আর বিশেষ করে রেগাতে এখন কাজ হচ্ছে, সেটা আপনারা দেখবেন 2017-18 আমাদের ওটি মনে আছে রাফলি 32 ম্যান্ডেজ, 32 ম্যান্ডেজ। আমরা আসার পরেই 50 হয়ে গেছে, আর 60 হয়েছে। এখন তো আমরা আশা করছি স্পেশাল ব্লকগুলিতে 100। আর আমি দেখলাম পত্রিকায় লেখা আবার করলে রেগা বেশি করলে বলে আবার রেগারিং করছে, না করলে বলে রেগা হচ্ছে না। কোনটা বলবে, ঠিক না? কথা হলো এটা। আর কথা হলো আজকে যে কোভিডের সময় মানুষের হাতে টাকা পৌঁছিয়ে দেওয়ার গ্রামে যেমন ডিস্ট্রেস না, বিভিন্ন ডিস্ট্রেস থাকে, সেটা না অর্থনৈতিক দেখতে গ্রামের হাতে প্রসেসিং পাওয়া থাকে, ঠিক আছে? যেখানে বিরোধী পার্টি নিজেরাই বলছিল এইসব আত্মনির্ভর দরকার নেই, আত্মনির্ভরতার দরকার নেই, প্রত্যেক মানুষের হাতে 7,000 টাকা করে দিয়ে দেয়। স্যার একটু এই কথা বলছি, আজকে রেগারের মাধ্যমে যাচ্ছে টাকা, সেটারও আবার ওরা বিরোধিতা করছে। আমরা চাই মানুষের হাতে টাকা, ইকোনমি সেটাই বলে, রুরাল ইকোনমি সব গ্রামের মানুষের হাতে টাকা দিতে হবে, কাজও করতে হবে। এবং রেগা একটা খুব ভালো মাধ্যম।